জ্ঞান, বুদ্ধি অথবা বাস্তব অভিজ্ঞতা যে কোনো কিছু অর্জন করার জন্যই আমাদেরকে মূল্য দিতে হয়। যেমন ধরুন, আমরা স্কুলে যখন পড়ালেখা করি বা ইউনিভার্সিটি কলেজে পড়ালেখা করি, আমাদের বেতন দিতে হয়, নিয়মিত যেতে হয়, স্যার ম্যাডামদের কথা নিয়ম করে শুনতে হয়। তেমনি করে বাস্তব জীবনে চলার পথে আমাদের আসলে স্কুল কলেজের থেকে অর্জন করা শিক্ষায় কাজ হয় না। বাস্তব জীবনের প্রতিটি পরিস্থিতিতে নিজেদের ওভারকাম করার জন্য এমন কিছু জ্ঞান এবং অভিজ্ঞতার দরকার হয়, যেগুলো আসলে আমাদেরকে চরম লেভেলের মূল্য দিয়েই ক্রয় করে নিতে হয়। এবং সেই মূল্যটা আসলে টাকা না, সেই মূল্যটা হচ্ছে আমরা যখন নতুন পরিস্থিতির মুখোমুখি হই, সেই নতুন পরিস্থিতিতে ভীতিকর, অস্বস্তিকর এবং কষ্টদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যে ওভারকাম করি, সেই যে আমাদের আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা সঞ্চিত হয় এবং একটা মেন্টালিটি সঞ্চিত হয়, ওই ধরনের পরিস্থিতিতে আমরা পরবর্তীতে পড়লে সেটা আর আমাদের পূর্বের মতো কষ্টের মনে হয় না, তখন আমরা খুব সহজেই ওভারকাম করতে পারি। তো এরকম করেই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিছু না কিছু আসলে শেখার আছে। প্রতিটি পরিস্থিতিতেই আমাদের কিছু না কিছু শেখার আছে। আমরা প্রতিনিয়তই নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি হই। দেখা গেছে গতকালকে আমি যেভাবে দিনটা পার করলাম, ভাবতেই পারি যে গতকালকে আমি যেই দিনটা পার করেছি, সামনে হয়তো এই দিনটা আমার আর আসবে না, বা সামনের দিনটা আমার এরকম হবে, তাহলে আমার সামনের দিনটা সহজ হবে, আমি গতকালকের অভিজ্ঞতায় সামনের দিনটা সহজে পার করতে পারবো। বাট আমরা যখন আবার পরের দিনে আসি, তখন দেখা যায় আমাদের পূর্বের দিনের সব অভিজ্ঞতাই আমার কাজে লাগে না। আমার সাথে নতুন কিছু, এমন কিছু পরিস্থিতি আসছে যেটাকে ওভারকাম করার জন্য আমার নতুন করে চিন্তা করতে হয়। সো লাইফ ইজ দ্যাট, লাইক মানে আপনাকে সবসময়ই নতুন পরিস্থিতি, নতুন মানে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য সবসময়ই প্রস্তুত থাকতে হবে। মেন্টালি ধৈর্য এবং সহনশীলতার সাথে সবসময় প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতিতেই আপনাকে শান্ত থাকতে হবে। কারণ আমাদের সব পরিস্থিতিতেই যখন আপনার কাছে মনে হবে যে মানে এখানেই শেষ, সামনে আর কিছু নাই, আমি এখানেই শেষ, এখানেই জীবনের শেষ, বা এখানেই আমার এই কাজটা শেষ, কিন্তু আপনি যদি শান্ত থাকেন, ঠান্ডা মাথায় থাকেন, তখন আপনি বুঝতে পারবেন যে ওই সময়েও আপনার ওই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য খুব সহজ, যেটা আপনার মাথায় আসতেছিল না, খুব সহজ একটা উপায় আপনার পাশে রয়ে গেছে। সো সবসময় আমাদের জীবনের প্রতিটি ধাপে ধাপে অর্জিত শিক্ষাকে ভুলে না গিয়ে আমরা আবার সময়ের সাথে সাথে ভুলে যাই। রক্তে মাংসে করা মানুষ তো, আদম সন্তান, আদম যেভাবে ভুলে গিয়েছিল, আদম আলাইহিসসালাম, সেভাবে আমরাও ভুলে যাই। সো আমরা যেন আমাদের প্রতিটি পরিস্থিতিতে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, এগুলোকে ভুলে না গিয়ে এগুলোকে মনে রাখি, এগুলোকে ধারণ করি এবং সময় মতো যেন সঠিক